চলতি নদীর নতুন পানির জোয়ারে শুধু বড় বড় মাছের খেলা। এক একজনের নতুন মাছ পায় তো একেবারে খুশিতে দিশেহারা। চলেন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। আজকের মাছের ব্লগে সবাইকে স্বাগতম। আজকে রাতে যে পরিমাণের ঝড় বৃষ্টি হয়েছে আমাদের এখান থেকে বেশি হয়েছে ইন্ডিয়ার পাহাড়ে। পাহাড়ে মেঘা হতে নদীর পানিও কিছুটা বেড়েছে এবং তার সাথে মাছও চলে আসছে। তাই সকালে চলে আসলাম নদীতে পানি দেখার জন্য, কিন্তু নদীতে আয়তো দেখি একেবারে বড় বড় মাছের খেলা লাগিয়ে পড়ছে। মাছ মারতাছে আর কয়জন, এর থেকে বেশি দর্শকের সংখ্যা। আমিও আছি দর্শক হিসাবে, দেখবো শুধু আজকে সবার মাছের খেলা। আর এখানে যারা কয়েকজনে মাছ মারতেছে সবাই আমাদের গ্রামের। আর নদীতে যে হঠাৎ করে পানি বেড়ে গেছে এটা শুধু নদীর পাড়ের মানুষই জানে। নদীর আশেপাশের এলাকার কেউ এখনো জানে না নদীতে যে মাছ ধরা পড়তেছে, নাইলে সবাই এখনো জাল নিয়ে চলে আসতো। ওই যে দেখা যাইতেছে মিলন মামু, সে একটানে ধরছে দুইটা বড় মাছ, এবং মাছগুলো রাখার জন্য ছোট করে একটা কুয়া তৈরি করা হইতাছে যাতে করে মাছগুলো কিছুটা জীবিত থাকতে পারে। নদীতে হঠাৎ করে জোয়ার চলে আসছে এবং জোয়ারের সাথে সাথে মাছগুলো চলে আসছে। আর এখানে ধরা পড়ছে বড় একটি মাছ, প্রায় 1 কেজির উপরে হবে। সে জাল ছাড়া মাত্র প্রথম বাটা দিয়ে এই মাছটা পেয়েছে। সেও একটা কুয়া তৈরি করতেছে মাছটা রাখার জন্য। এন্দা দেখি আবার মুয়ার জাল নিয়ে দৌড়াদৌড়ি করতেছে। তারপর জিগেলাম তোর মাছ কই, সে কইতেছে পিছনে রাখাইছি। কি আর কইতাম, এদিকে দিকে একেবারে নেট জালের বস্তা লয়ে পড়ছে নদীতে মাছ ধরার জন্য। আর এন্দা তো একেবারে মাছ লইয়া ঠিক মতন দৌড়াদৌড়ি লাগিয়ে পড়ছে। নদীর পানির যে পরিমাণের স্পিড, একা মাছ মারা সম্ভব না, এজন্য প্রত্যেকটা জালের মধ্যে দেখি 2 জন করে শিয়ার আছে। মাছ পায় তো এক একজনে দেখি খুশি, একেবারে সবাই দৌড়াদৌড়ি শুরু করছে। আমজাদ মিয়ার জালে ধরা পড়ছে একটা ডিমওয়ালা মাছ, এটার ভিতরে শুধু ডিমই দেখা যাইতেছে। মাছটার ভাগ্য খারাপ, পোনা ছাড়ার আগে সে জালে ধরা পড়ছে। কিছু করার নাই, তার রিজিকে ছিল এটা। বিজিবি ও দেখতেছে সবার মাছ ধরা। আর এদিকে মুবারকের জাল ছাড়া মাত্র হের জালে ধরা পড়ছে বড় একটা মাছ। কাছে এত দেখি মাছের একেবারে রক্ত বের হয়ে গেছে, এবং এই মাছটা ধরতে গিয়ে হের হাতের আঙ্গুলও কেটে গেছে। মুবারকে মাত্র কয়েকটা বাড়া দিয়ে এখানে সবগুলো মাছ ধরছে। সবার কাছ থেকে যেটা শুনলাম, মুবারকের নাকি রাশিবালা মাছ ধরার জন্য একটা জাল ছাড়তে এবং তুলতে সময় লেগে যায় প্রায় 20 মিনিটের মতো। এন্ড আরেকটার দেখি পানির মধ্যে মাছের সাথে কুস্তি খেলতেছে। সে একা মাছের সাথে পারতেছে না, তাকে উদ্ধার করার জন্য আরেকজন যাইতেছে তাড়াতাড়ি, কিন্তু সে তার কাছে যাওয়ার আগে মাছটা ছুটে গেছে। পানি ওঠার পর দেখলাম যাই দে, সে মাছের বর্ণনা দিল মাছটা প্রায় 5 কেজির মতো ছিল, কিন্তু আফসোস সে মাছটা ধরে রাখতে পারলো না পানির মধ্যে। মানুষের থেকে বেশি শক্তি করে একটা মাছ পানির মধ্যে। আর আমি তো শুধু দৌড়াদৌড়ি করতেছি নদীর পার দিয়ে মাছ দেখার জন্য। এন্দা দেখি আবার আমরা মস্তু ভাই সিরাফারা জাল দিয়ে ধরে লাইছি একটা মাছ। সিরা জাল আর বালা জাল নাই, মাছ ধরা পড়তেছে, শখ করে এসে পড়ছে মাছ ধরতে। শুধু নদীর এপার না ওই পার দিয়েও সবাই কারেন্টের জাল দিয়ে মাছ ধরতেছে। আর জালের মধ্যে যা যা মাছ ধরা পড়তেছে সব দেখি এক জাতের। শুধুমাত্র নদীতে পানি বেলে এরকম বড় বড় মাছ ধরা পড়ে। লাইক কমেন্ট করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।